নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব, তৃণমূলের আরও এক সাংসদ, রাজ্যসভার সাংসদ ইস্তফা দিলেন। শুধু সাংসদ পদই নয়, তৃণমূলের প্রাথমিক সদস্য পদও ত্যাগ করেছেন সুস্মিতা দেব। সূত্রের খবর, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেছেন তিনি। সেই কারণেই সুস্মিতা দেবের বিজেপি যোগের জল্পনা ইতিমধ্যেই বাড়ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় জয়ের পর প্রশান্ত কিশোরের পরামর্শে সুস্মিতা দেবকে কংগ্রেস থেকে তৃণমূলে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুস্মিতাকে দলে এনে সরাসরি রাজ্যসভার সংসদ পদ দেওয়া হয় এবং ত্রিপুরা ও অসমের দলের সংগঠন বাড়ানোর গুরু দায়িত্ব সঁপে দেওয়া হয়। 26-এর বিধানসভা ভোটে ভরাডুবি হতেই এবার রাজ্যসভার পদ ও তৃণমূলের সদস্য পদ ত্যাগ করলেন সুস্মিতা দেব। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা, যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যে সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ এবং দলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ঠিক কি কারণে তিনি এই রাজ্যসভার পদ এবং দল থেকে সরে গেলেন? কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসে? হ্যাঁ দেখো সৌমি, যে তৃণমূল কংগ্রেসের যে কলকাতা বিধানসভা যে পরিষদীয় দল দলনেতা নির্বাচনে যেটা আমার দুজন বিধায়ক দল ছেড়ে বেরিয়ে করেছে, তেমন সেম ফর্মুলায় গত সোমবার 8 তারিখ মমতার উপস্থিতিতে লোক একই আলাদা ব্লক তৈরি হয়েছে। প্রায় 22 সাংসদ এখনো পর্যন্ত সেই ব্লক যোগ দিয়েছে বলেই খবর। সুখেন্দু শেখর করেছিলেন সবার সাংসদ পদ থেকে সমস্ত পদ থেকে পদত্যাগ করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোয়েল মল্লিক পদত্যাগ করেননি। কিন্তু সেই জায়গায় আজকে পদত্যাগ যিনি অসমের ছিলেন, তাকে প্রশান্ত কিশোরের পরামর্শে 2021-এর নির্বাচনের পরে এখানে তাকে নিয়ে আসা হয় এবং এই বাংলা থেকে তাকে রাজ্যসভা সাংসদ করা হয়। তো এই প্রেক্ষিতে যেটা আজ সুস্মিতা দেব নিজে পদত্যাগ করেছেন, পদত্যাগ জমা দিয়েছেন এবং তৃণমূলের সমস্ত পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন। এই জায়গাটা থেকে যেটা জানা যাচ্ছে, তারপরেই তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সমাজ মাধ্যমে সেই ছবিও আমরা দেখেছি। এখন যেটা জল্পনা, যেটা জানা যাচ্ছে, যেরকম সুখেন্দু শেখর রায়কে এই বাংলা থেকেই আবারও রাজ্যসভায় পাঠাতে পারে বিজেপির তরফ থেকে, তেমন সুস্মিতা দেবকে কি অসম থেকে করা হবে নাকি বাংলাদেশে আনা হবে সে। কারণ এই যে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার যে বৈঠকের ছবি বা তিনি যে বসে আছেন এই ছবি, এটা কিন্তু অনেক কিছু প্রকাশ করলো। এখন দেখার যে সুস্মিতা দেবকে অসম থেকে না এই বাংলা থেকে আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি, সেদিকে নজর থাকবে। কারণ সুস্মিতা দেব এমনই একজন, তিনি সন্তোষ মোহন দেবের মেয়ে। তো সন্তোষ মোহন দেব আসামে কিন্তু খুব জনপ্রিয় নেতা ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন। তো সেই এবং বাংলাতেও বেশ জনপ্রিয়তা অর্জন করছে। সন্তোষ মোহন দেবের মেয়ে, তিনি রাজনীতিতে আছেন, খুব একটা প্রভাব ফেলতে পারেননি, কারণ হচ্ছে প্রচারের আলোয় আসতে পারেননি কংগ্রেসের থেকে। সেই জন্য তিনি তৃণমূলে এসেছিলেন, রাজ্যসভার সাংসদ পদ পেয়েছিলেন। কিন্তু এখন বিজেপি তাকে কাজে লাগানোর চেষ্টা করছে অসমে, সেই কারণে তাকে কিন্তু পদত্যাগ করিয়ে, এই রাজ্য থেকে পদত্যাগ করিয়ে তাকে এবার হয়তো অসম বা এই বাংলা থেকেই হয়তো রাজ্যসভার সাংসদ পদ হিসেবে নিয়ে যেতে পারে। দাদা, আরো একটি বিষয়, যে বিষয় জানতে চাইবো, যে একেবারে 26-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরে যেমনটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভিতরে ফাটল এক বলা চলে দিনের পর দিন চওড়া হচ্ছে। কারণ রাজ্য যেমনটা দেখা যাচ্ছে যে সাংসদদের আলাদা বিরোধী ব্লকের দল, বিধায়কদের আলাদা বিরোধী ব্লকের দল, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি তবে এবার নিশ্চিহ্নের পথে? তবে সেটা তো ভবিষ্যৎ বলবে নিশ্চিহ্নের পথে কি কিসের পথে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যতদিন থাকবেন এরকম ভাঙন কিন্তু তৃণমূল কংগ্রেসে চলতে থাকবে। কারণ তারা যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন সেই চ্যালেঞ্জের ফল কিন্তু আজকে এটা হচ্ছে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা কথা বলছিলাম আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে। দাদা যেমনটা জানালেন যে ইতিমধ্যেই কিন্তু জল্পনা বাড়ছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেছেন সুস্মিতা দেব, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, যিনি রাজ্যসভার পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন এবং শুধু রাজ্যসভা নয় দলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তারপরে কিন্তু বৈঠক করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে বৈঠক করেন সুস্মিতা দেব এবং তারপরই সুস্মিতা দেবের বিজেপিতে যাওয়ার জল্পনা ক্রমশ বাড়ছে।